আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন ১ম অল্প কয়েকটা শব্দ দেখব। এটা হচ্ছে লেজেন্টাইল ফিয়ার। এটার আ টাইলটা আগের যেই জিনিসগুলো করছি ওইগুলোর চেয়ে বেশ ভিন্ন রকম। যখন দেখাবো তখন বুঝতে পারবেন। আমরা এইখানে যদি ১ম শব্দটা দেখি ফ্রো, ফ্রো মানে কি দেখেন তো? জানেন আপনারা? আনন্দিত। খুশি হওয়া, আনন্দিত হওয়া। কিরকম ভাবে খুশি বা আনন্দিত হয় মানুষজন? যখন ধরেন আপনি কোনো কিছুর একটা বিষয়ের উপরে খুশি হবেন, আনন্দিত হবেন। তাই না? পরিবার। কোনো একটা জিনিসের উপরে যদি আমরা খুশি হই, আনন্দিত হই, তখন হচ্ছে ফ্রোউইবার। ফ্রোর সাথে ভার্বেন মিট প্রাপোজিশন কি আছে? উইবার। পরিবার। এবং উইবার হইলে তখন কি হয়? অ্যাকুজাটিভ হয়। জাস্ট মনে রাখেন। পুরো মুখস্থ করার দরকার নেই। এর পরের শব্দটা বুইগেলন। লোহা। হুম? বা এটা অর্থ মানে শুধুমাত্র আয়রন করা। মানে আয়রন এটা মানে করা। সাধারণত হয় হ্যাঁ, ইস্ত্রি আসলে করা। ইস্ত্রি করা হিসাবে। ইস্ত্রি করা। ঠিক আছে? বুইগেলন এটা হচ্ছে একটা ভার্ব। যেটা আমরা ইস্ত্রি করা, জামা কাপড় ইস্ত্রি করা যেটা ওইটা বোঝায়। এবং এখন যেই টাইপের জিনিসপত্রগুলো দেখবেন এখানে দেখবেন সব হচ্ছে হাউস হোল্ড টাইপের জিনিসপত্র, বাসার জিনিসপত্র। যেমন এই যে দেখেন হচ্ছে দি ওয়াশ মেশিন, ওয়াশিং মেশিন এবং এটার প্লুরাল কি আছে শেষে এন, দি ওয়াশ মেশিনেন। তাই না? দি ওয়াশ মেশিন, দি ওয়াশ মেশিনেন। দুইটার ক্ষেত্রেই হচ্ছে দি থাকছে। প্লুরালে তো এমনিও দি হয়, এটা আর নতুন ভাবে বলার কিছু নেই। এরপরে হচ্ছে বেডিনেন, পরিবেশন করা, সার্ভ করা। ঠিক আছে? কোনো কিছু হচ্ছে অপারেট করা, কোনো কিছুর মাধ্যমে সাহায্য সহযোগিতা করা বা হচ্ছে কোনো কিছু ম্যানেজ করা, বেডিনেন। তাহলে যে সার্ভ করে তাইলে কি তারা কি বলা যেতে পারে? বেডিনার। বেডিনার। বেডিনেন, যে বেডিনার যে কাজটা করে ওইটাই হচ্ছে বেডিনেন। সার্ভ যে করে সে কি সার্ভার? না, সে হচ্ছে অপারেটর। বেডিনেন, বেডিনার। তাহলে যে মহিলা সাহায্য করে তার তাহলে কি হবে তারে? বেডিনারিন। বেডিনারিন। ঠিক আছে? হ্যাঁ, বেডিনারিন এরা বেশিরভাগ সময় দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম করতে পারে বা হচ্ছে সার্ভ করার কাজকর্ম করতে পারে। সাধারণত সার্ভ করা যেই জিনিসটা আছে ওইটাকে কেলনার বলে না? খাবার সার্ভ করা। বিশেষ করে যারা হচ্ছে যাদের পেশাই হচ্ছে সার্ভ করা। তারা হচ্ছে এটা। আর এটা বাসাবাড়ির মানুষজন যে কেউই হতে পারে। বাচ্চা-টাচ্চা থেকে শুরু করে যে কেউই ফ্রাউ-ট্রাউ সবাই এই টাইপের লিস্টের মধ্যে চলতে পারে। যারা হচ্ছে সার্ভ করে, সাহায্য করে। ইভেন বেডিনার মানে ইউজারও বুঝায় কিন্তু। বুঝতে পারছি? বেডিনার ধরেন হচ্ছে আপনি Facebook ইউজ করেন না, আপনি কি একটা ইউজার না? আপনি অপারেটর, আপনি অপারেট করতেছেন আপনার অ্যাকাউন্ট। তো এটাও হচ্ছে বেডিনার। বেডিনার কি করে? বেডিনেন। এরপর হচ্ছে ডাওয়ার স্ট্রেস। স্ট্রেস বলতেই বোঝায় যে খারাপ কিছু একটা। ডাওয়ার স্ট্রেস তাহলে কি বোঝায়? হ্যাঁ, হ্যাঁ, অনবরত একটা কন্টিনিউয়াসলি একটা চাপের মধ্যে যে থাকে। সব সময় চাপের মধ্যে থাকে। ওর চাপাচাপির কোনো শেষ নাই। ওর জীবন হচ্ছে একটা স্ট্রেস। এটাই হচ্ছে ডাওয়ার স্ট্রেস। মানে একদম দীর্ঘমেয়াদী যে হচ্ছে একটা প্যারার মধ্যে থাকে। শুধু ডাওয়ার সিঙ্গুলার হিসেবে আছে যেটা, এটা হচ্ছে স্থায়ী বা হচ্ছে বলতে পারেন ক্রমাগত আরকি, যেটা চলতে থাকে। আমাদের দি ডাওয়ার, ইভেন এই ডাওয়ার এটা বলতে ডাওয়ার বলতে স্থায়ীও বুঝায়। মানে স্থায়িত্ব, ডিউরেশন যে সময়। ঠিক আছে? ওই ডাওয়ার নামক একটা ভার্ব আছে মনে আছে আমাদের? প্রয়োজন। হ্যাঁ, ওইটা কিন্তু সময়ের সাথে রিলেটেড ছিল। তো এই ডাওয়ার মানে হচ্ছে ওই লেন্থটাও বুঝায় সময়। এটাও হতে পারে। আর এইটার যে আ ব্যবহার আছে এটা আসলে বহুমুখী। তো আমরা কনটেক্সট দেখে বোঝার চেষ্টা করব যে আমাদের কোনটার জন্য কোনটা আসছে। এরপরে যদি আমরা দেখি নার্ভড, বিরক্ত, হ্যাঁ, বিরক্ত, অ্যানয়েড, বিরক্ত হওয়া।
এবং এইটা হচ্ছে যখন কেউ তাড়াহুড়া করে নিজেও খুব বিরক্ত থাকে, ঠিক আছে? ইরিটেটিং একটা অবস্থায় থাকে, খুবই স্ট্রেসফুল একটা অবস্থায় থাকে, এইটাও হচ্ছে গেনেভার্ড সাইন। যেমন ich bin genervt, আমি হচ্ছে অনেক ইরিটেটেড, আমি খুবই বিরক্ত। aufräumen, ঘর পরিষ্কার গোছানো। পরিষ্কার ঘর বাড়ি পরিচ্ছন্ন পরিষ্কার করা বা করে হচ্ছে ঠান্ডা। গোছগাছ করা, হ্যাঁ, এই টাইপের জিনিসপত্রগুলো aufräumen দিয়ে বলা যেতে পারে। aufräumen মানে হচ্ছে সবসময় যে আপনি ধুলাবালি পরিষ্কার করবেন এরকম না, জামা কাপড় গুছানোও কিন্তু একটা aufräumen, এবং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এখানে দেখাচ্ছি ich räume auf, du räumst auf, এটা একটা ট্রেনবারে verb। এবং এইটার যদি আমরা দেখি পারফেক্ট আছে ich habe aufgeräumt, haben aufgeräumt দিয়ে আছে, এবং আমরা যদি এখানে প্রেটেরিটুম দেখি räumte auf, না? এটা কি একদম নরমাল সাধারণ রেগুলার ভার্বের মতো, আমরা শুধু টে যোগ করে দিলেই হচ্ছে আমাদের প্রেটেরিটুম হয়ে যাচ্ছে aufräumen। তাহলে বলেন এটার পারফেক্ট কি দেখলাম আমরা aufräumen এর? Aufgeräumt. হ্যাঁ, ওইভাবে বলবেন না, haben দিয়ে বলবেন। haben ওটা hat aufgeräumt, হ্যাঁ, এইভাবে করে মুখস্থ করবেন। Hart হবে, হ্যাঁ, hart. হার্ট aufgeräumt এইভাবে করে বলবেন, তাহলে হচ্ছে আপনার মাথায় থাকবে। আচ্ছা ঠিক আছে, এটার জন্য তো লড়াচড়া হচ্ছে, কিন্তু এটা কি হাবেন হবে নাকি যাইন হবে, তখন দেখবেন আপনার মাথায় আর ওইগুলো নিয়ে টেনশন থাকবে না, মনে হবে যে না হার্টই তো পড়ছেন, তার মানে তো এটাই হবে। gemütlich, আরামদায়ক। আরামদায়ক, কোজি, হ্যাঁ এরকম। Fernseher, টিভি দেখা। টিভি দেখা, টিভি দেখা না, ইস আসছে টিভি। টিভি, হ্যাঁ শুধু টেলিভিশন। ও, Fernseher হচ্ছে Fernsehen টেলিভিশন, টিভি দেখা, হ্যাঁ। ঠিক আছে? Fernsehen হচ্ছে টিভি দেখা। হ্যাঁ। এখন হচ্ছে আমাদের এইটা অনেক সময় অনেকের ভুল হয়। কিসের জন্য ভুল হয়? কারণ হচ্ছে এইটা একটা ট্রেন্ড বারে verb। ফ্যান টাইপের কিছু একটা যে প্রিফিক্স হিসেবে থাকতে পারে অনেক ভুলেই যায়। শুধুমাত্র আমাদের জেহেনের এটা কি হ্যাঁ, দেখতেছি হ্যাঁ, আমরা? রেগুলার না? রেগুলার verb না? irregular. ইররেগুলার। Irregular genau, ইররেগুলার। জেন জিস্ট, এবং যেহেতু এটা ইররেগুলার, ওর প্রেটারিটুমও ইররেগুলার। জেহেন হচ্ছে কি জাত হয় না? যা, যা, genau। Ja. তো ich sah fern, আমি টিভি দেখেছিলাম। আর এটার যদি পারফেক্ট দেখি haben fern gesehen, gesehen, Fern gesehen. genau, fern gesehen, তো Fernseher, এবং এর কোনো প্লুরাল নাই। তো এরকম প্লুরাল না থাকলে কি করতে হয়? সাধারণত আমরা শুধু দিয়ে দিলেই হয়ে যাবে। দি Fernseher, Fernseher এটাই হচ্ছে টেলিভিশন। এখানে দেখেন dig.cc এখানে কি দিছে? নোমেন, এখানে সিঙ্গুলারে Fernseher আর দি Fernseher। কাম কত? ডিসকাশন, আলোচনা। আলোচনা। আমরা যদি আলোচনাটারে দেখি, এটার উচ্চারণ কিন্তু নরমালি আমরা ডিসকাশন বলি ইংরেজিতে, ডয়েশে কিন্তু এরকম না। Diskussion. 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 ঠিক আছে, ডিসকাশন এরকম, মানে ডয়েশে হচ্ছে বেশ কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে একটু ঢং করে বলে। যেমন একটা শব্দ হচ্ছে দেখেন আমরা খুবই কমন ব্যবহার করি, এটারে দেখি তো কে কিভাবে উচ্চারণ করেন। এই যে এটা Information. Information. genau, Information. Information. ইনফরমাশন, ঠিক আছে? ইনফরমাশনের আরেকটা সিনোনিম কি আছে? আউসকুন্ট, 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 মনে থাকবে? আউসকুন্ট। এবং আউসকুন্টের আরেকটা জ্বালা আছে, আনকুন্ট, মানে কি জানেন আপনারা? পৌঁছানো। পৌঁছানো, genau, হ্যাঁ, পৌঁছানো। পৌঁছানো। আনকুন্ট না? আনকুন্ট আর আউসকুন্টের মধ্যে তফাৎ আছে, তাইলে এটা আমরা বুঝতে পারছি। Yeah. আনকুন্ট হচ্ছে পৌঁছানো, আউফকুন্ট মানে কি? তথ্য, ডাটা। তথ্য, ডাটা। ওকে, একটা পরে থেকে তিনটা শিখে ফেললাম আমরা। Information. আনকমন মানে হচ্ছে পৌঁছানো। হ্যাঁ, ওইটা তো হচ্ছে হ্যাঁ। verb। Uncommon. আর আচ্ছা ঠিক আছে, আপনি এই যে পৌঁছানোরটা দেখতে চাচ্ছেন তো, তাহলে বলেন এইখানে অ্যারাইভাল যেটা আছে এটা হইলো আমাদের আনকুন্ট। এটা কি verb আছে কোনো? Ich weiß nicht auch. Nein, এটা হচ্ছে শুধু
আমাদের আনকমন দিয়েই হচ্ছে ঠিকঠাক হয়। এটা হচ্ছে মানে পৌঁছায় যাওয়া আর কি, verb হিসেবে যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে আনকমন আসে। আর কিছু আছে? নাই। টিশ ডেকেন। টিশ মানে কি? টেবিল টেবিল টেবিল। তাহলে টেবিলের উপরে কি হয়? চাদর চাদর দেওয়া। আবরণ করা ডেকেন। হ্যাঁ, আবরণ করা, কাভার দেওয়া। ডেন টিশ ডেকেন। ডেকেন হচ্ছে মানে একটা জিনিস হচ্ছে কি যে ডেকেল, হ্যাঁ, ডেকেল। ডেকেল মানে কি জানেন আপনারা? কাভার, উপরে বিভিন্ন কাভার অনেকভাবে হতে পারে না? আমরা যেমন আমাদের মাথা ঢাকি ক্যাপ দিয়ে, ওইটাও ডেকেল। ওইটা হচ্ছে ঢাকনা। হ্যাঁ, ওইটাও ঢাকনা। তারপরে হচ্ছে এই যে এরকম চুলার ঢাকনাও হতে পারে। তারপরে হচ্ছে বয়মের ঢাকনাও হতে পারে। তারপরে কফির মগের বা চায়ের ঢাকনাও হতে পারে। যে কোনো কিছু ঢাকনা হচ্ছে ডেকেল। এই ডেকেলের একটা ভার্ব হচ্ছে ডেকেন। ওটা হচ্ছে ঢাকনা, আর এটা হচ্ছে ঢেকে দেওয়া। ঢেকে দেওয়া, টেবিল ঢেকে দেওয়া। এরপরে আমরা যদি দেখি স্টাউব জাউগেন। ধুলো পরিষ্কার করা পরিষ্কার করা স্টাউব হচ্ছে ধুলা, ধুলো জাউগেন একটা জিনিস দেখছি আমরা, জাউগেন এটা হচ্ছে সাক করা, মানে পরিষ্কার করা না, এটা হচ্ছে আমরা যখন ধরেন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে যে ভ্যাকুয়াম করি না, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে যখন পরিষ্কার করি ওইটা হচ্ছে স্ট্যাপ জাউগেন। আর আমরা নরমালি এরকম ঝাড়ু টাড়ু দিয়ে যে পরিষ্কার করি না, ওটা জানেন কি বলে? জাউবার। জাউবার, জাউবার, ঠিক আছে। হ্যাঁ, পুটসেন মানেও পরিষ্কার করা, পুটসেন ব্যবহার করা যেতে পারে, কিন্তু এটা হচ্ছে মূলত জাউবার। জাউবার মাখেনও বলে অনেকে। জাউবারটারে হচ্ছে মানে অ্যাডজেক্টিভ বা ইয়ে হিসেবে ব্যবহার করে। ইভেন হচ্ছে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করা, ওইটাও হচ্ছে জাউবার হতে পারে। এবং জাউবারটাই হচ্ছে ডয়েচল্যান্ডে সবচাইতে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। জাউবা মাখেন, জাউবা মাখেন, এই মানুষজন জাউবা মাখেন কোনো একটা সিসলেটের কাছ থেকে শুনলেই হচ্ছে মেজাজ খারাপ হয়ে যায়, এই খায় দেয়, কোনো কাজ নাই, পরিষ্কার করতে দিচ্ছে আমার। জাউগেন, তাইলে আমরা এটা দেখলাম। আর একটা বললেন হচ্ছে পুটসেন। এখন পুটসেনটা নিজেরে পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমেও হতে পারে, ঠিক আছে, ফ্লোর পরিষ্কার করার মাধ্যমেও হতে পারে, তারপরে ক্লিন করা, ডেকোরেট করা, এরকম ভাবেও হতে পারে, বাসা পরিষ্কার করা এইরকম ভাবেও হতে পারে, বিভিন্ন ধরনের আছে। ইভেন হচ্ছে ব্রাশ করা, ঠিক আছে, পুটসেন। এই ব্রাশ করাও হচ্ছে পুটসেন হিসেবে হচ্ছে সবাই ব্যবহার করে। স্টাউব, তাহলে আমরা স্টাউব দিয়ে কি দেখলাম? ধুলাবালি বা ময়লা, স্টাব স্টাউবে। আর এখন যদি আমরা এর পরেরটা যাই, আর অল্প একটু আছে। ইবেনের আগে কি আছে? ও ওকে, এস গেট নূর উমস প্রিন্সিপ। প্রিন্সিপ মানে কি? প্রিন্সিপাল বা হচ্ছে নীতি আর কি, এখানে শুধু নীতি আছে। এবেন, এবেন হচ্ছে ইভেন, হ্যাঁ, ইভেন, জাস্ট, এগুলো। এরপরে হচ্ছে হিলফ রাইস। হেল্প সাহায্য, রাইট মানে কি? হেল্পফুল, সহায়ক হ্যাঁ, সাহায্য, সাহায্য পূর্ণ, হ্যাঁ ওরকম বলতে পারি আমরা। সহায়ক। হ্যাঁ, সহজ। সহায়ক তো শাপলাপা, এটা তো আপনি রেগুলার করেন, বলেন তো এটা মানে কি? গৃহস্থলী আর কি। হাউস, উচ্চারণ করেন। হাউস গেরাট, গেরেট, হাউস ইয়া, হাল্স গেরাট, হাউস হেল্পস গেরেট, কিন্তু এটা গৃহস্থলী কি? এটা তো অন্য জিনিস। হাউস হেল্পস গেরেট মানে কি? এটা হচ্ছে গৃহস্থলী যেই সব জিনিসপত্র আছে, হোম অ্যাপ্লায়েন্সেস। যন্ত্রপাতিগুলো। গেরেট মানে কি আবার জানেন? এটা ইয়া না, দেখেন, এটা এইভাবে মনে ফার্নিচার না, রাখবেন। আলাদাই শুধুমাত্র গেরেট মানে কি বলে? ডিভাইস না, অ্যাপ্লায়েন্সেস, যন্ত্রপাতি। গ্যাজেট, যন্ত্রপাতি, এইগুলো, এটা হচ্ছে গেরেট। আর হাউস হেল্প গেরেট হচ্ছে বাসা বাড়িতে যেই সব যন্ত্রপাতি লাগে, ধরেন আয়রন, গৃহস্থালী যন্ত্রপাতি। আয়রন হইতে পারে, তারপরে হচ্ছে আরো কি কি হতে পারে, ইলেকট্রিক, হ্যাঁ, ওভেন হতে ওয়াশিং পারে, মেশিনে, ওয়াশ মেশিনে, এইগুলো ফ্রিজ, হচ্ছে হাউস হেল্পস গেরেট। আর এটা
বহুবচন হচ্ছে হাউসেলস গেরেটে। বুঝতে পারছি? আর আরেকটা শব্দ আছে ওইরকমই, যেমন হাউস হাল্ট। হাউস হাল্ট মানে কি? হাউস এটা হোল্ড, গৃহস্থ। গৃহস্থ। যেমন হচ্ছে আমরা যেই সব জিনিসপত্র, এই যে এই টাইপের জিনিসপত্রগুলো দেখেন, এইগুলো হচ্ছে সব হাউস হোল্ড। বাসা বাড়িতে দরকার হয় না আমাদের, ওয়াশ মেশিনে, তারপরে হচ্ছে আয়রন, তারপরে এই টাইপের যেই সব জিনিসপত্র আমরা ছবিতে দেখতে পাচ্ছি, মোটামুটি এইগুলো সবই হচ্ছে হাউস হোল্ড টাইপ। এরলেডিগেন, সম্পূর্ণ করা। আর কোনো কিছু ম্যানেজ করা। এরলেডিগেন সম্পন্ন করা, শেষ করা, ফিনিশ হতে পারে। আর হচ্ছে কোনো কিছু হ্যান্ডেল করা, কোনো কিছু করা, কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু করা, এগুলো হচ্ছে আমাদের এরলেডিগেন এইভাবে করে। যেমন এই দেখেন এইখানে, ইস এরলেডিগে আইনফাক আর বাইটন, মানে আমি একটি সহজ কাজ সম্পূর্ণ করেছি বা না manage না না, করেছি। উল্টা ভাবে বলেন, আমি কাজটা খুব সহজেই সম্পন্ন করছি, বা আমি কাজটা সহজে করি আর কি, সম্পূর্ণ করি। আমি সহজে কাজটা করি। হ্যাঁ, আমি সহজে কাজটা করি, আমি সহজে কাজটা ম্যানেজ করি, বিভিন্ন অর্থে হতে পারে। ফেস্ট, ঈদ আসতেছে, ঈদ কি? ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল, কেন? এটা ফেস্ট। ফেস্টিভ্যাল, ফেস্ট, ফেস্ট। এইটা আরো অর্থ থাকতে এটা পারে। কি ভাই ওই ফেস্ট? আর একটা ভাইয়া এরকম থাকে না যে যে কঠোর ভাবে দৃঢ় ভাবে এরকম একটা হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছি, এটা আসলে অনেকগুলো অর্থে ব্যবহার করা হয়। এটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ হচ্ছে মানে কঠিন হতে পারে ফেস্ট, তারপরে হচ্ছে মানে স্ট্যাবল, স্টেডি, ওই টাইপের, ওইগুলোর ক্ষেত্রেও ফেস্ট হতে পারে। ফাস্ট হচ্ছে খুব দ্রুত, ঠিক আছে। ফিক্সড, এইভাবেও করে কয়েকটা অর্থ হইতে পারে। আমরা দেখবো যে আমাদের কনটেক্সটে অ্যাকচুয়ালি কিভাবে করে আসে। প্ল্যান, দি প্লেনে, পরিকল্পনা, পরিকল্পনাগুলো, ইংরেজির মতোই হুবহু। রিস্ট ইজ ডুফ, উফ, ডুফ মানে তো এমনিও একটা খারাপ জিনিস, তার মধ্যে আবার রিস্ট ইজ ডুফ। ডুফ মানে কি? এটা মানে হচ্ছে বোকা। বোকা, বোকা। বোকা, ডাম্ব। রিস্ট ইজ ডুফ মানে আসলে খুবই ভালোভাবে হচ্ছে বোকা আর কি। রিয়েলি বোকা। হ্যাঁ, ওই গাদা গাদার টাইপের আর কি। Ich habe was anderes zu tun. Zu tun. ভাই আমার, ডুব মানেও তো বোকা, তাহলে ডোফ মানেও বোকা না? হ্যাঁ, ডুম, ডুম আরেকটা আছে, ডুম, ডুপ, দুইটাই হচ্ছে সমার্থক। আমার হচ্ছে আরো অনেক কিছু করার আছে। Ich habe was anderes zu tun. ঠিক আছে? এইভাবে করে মাঝে মাঝে জিনিসপত্র ওয়ে ফ্রাগে মাঝে মাঝে বসে যেতে পারে। এরপরে আছে হচ্ছে behandeln. Handeln, behandeln, দুইটাই কাইন্ড অফ সেম, কিন্তু অ্যাকচুয়াল অর্থ কিন্তু একই রকম না। হ্যান্ডেল একটা অর্থ আছে, এগুলো আসলে এতগুলো অর্থ আছে। হ্যান্ডেল মানে হচ্ছে ডিল করা আর কি, ঠিক আছে। আর বেহ্যান্ডেল, এটা কাছাকাছি কিছু অর্থ আছে। আর একটা অর্থ হচ্ছে যে ট্রিট করা আর কি, সাহায্য করা, কিওর করা, বেহ্যান্ডেল। যেমন এইখানে দেখেন, একজন আরেকজনের পায়ে হচ্ছে ওই ধরেন অর্থোপেডিক ডাক্তার কিওর করার চেষ্টা করছে না, এটাও হচ্ছে বেহ্যান্ডেল হতে পারে। ডাক্তাররা, কোনো কিছুর একটা যত্ন নেও। হ্যাঁ হ্যাঁ, যত্ন নেওয়া কোনো কিছু, এরকম হতে পারে। কিন্তু কুইমার্নের মতো কিন্তু না। জিস কুইমার্ন যেটা, যেটা হচ্ছে টেক কেয়ার করা, দেখাশোনা করা। দেখাশোনা করা আর বেহ্যান্ডেল দুইটা কিন্তু আলাদা। এটা হচ্ছে ট্রিট করা বা হচ্ছে কোনো কিছু হচ্ছে সাহায্য সহযোগিতা করে ওটারে ভালো করার চেষ্টা করা, যে কাজটা হচ্ছে ডাক্তাররা করে। কিন্তু জিস কুইমার্ন যেটা, ঠিক আছে, জিস কুইমার্ন ধরেন আপনি একটা গাছের নিয়মিত চর্চা করেন, আপনি বাচ্চাদের দেখাশোনা করেন, আপনি আপনার বাবা মা বা আপনার দাদা দাদির দেখাশোনা করেন, ওইটা হচ্ছে জিস কুইমার্ন, ওইটা আলাদা। কুইমার্ন এটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে টু টেক কেয়ার অফ সামথিং। আমরা যদি দেখি বেনেমেন, নেমেন দেখছি এর আগে আমরা বহুতবার। বেনেমেন, আচরণ করা। বেনেমেন হচ্ছে যদি শুধুমাত্র ইয়া হয়, যদি নোমেন হয়, তাহলে এটা হচ্ছে বিহেভিয়ার, আর এইটা হচ্ছে আমাদের ভার্ব। নিশ্চিত আছে। দেখেন কত কিছু আছে, টু বিহেভ আছে, বাংলা কি হতে পারে? আচরণ। আচরণ করা, দেখবো না আমরা।
মুইল হচ্ছে ময়লা, আর হচ্ছে ওয়েগ মাখেন একটা হয়, আর ওয়েগ হচ্ছে ব্রিঙ্গেন বলছে এখানে। ওয়েগ ব্রিঙ্গেন যখন এই ময়লাকে বাইরে ফেলে দেওয়ার জন্য যখন আসছে সঙ্গে বা নিয়ে এটাকে গিয়ে ফালায় দেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে, তখন হচ্ছে ওয়েগ ব্রিঙ্গেন এটা ব্যবহার করতে পারি আমরা হচ্ছে ধরে এখানে। নিয়ে আসা। হ্যাঁ, আমরা এখানে মোটামুটি যে কয়টা শব্দ দেখছি এই কয়টা আমাদের হচ্ছে লেজেনের এই বইয়ের, এই বইটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের সবাইকে। এই বইটা কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। 44 নাম্বার পৃষ্ঠায় আছে এটা। তো দেখছেন কি পরিমাণ পড়াশোনা করতে হবে আমাদের সামনে। এই যে এইখানে পেয়েছি। এইখানে আমাদের এতদিন ধরে আমরা যেভাবে পড়াশোনা করছি না, ওইটার চাইতে একটু অন্যরকম। দেখে ঘাবড়ানোর কোনো কিছু নেই। এইখানে একটা কথা উপরে বলছে দেখেন, Lesen Sie die Texte 20 bis 26. Wählen Sie. Wählen মানে কি? টু চুজ। চুজ। হ্যাঁ, পছন্দ করা। এখন আপনারা হচ্ছে চুজ করতে হবে। Ist die Person dafür, dass Kinder im Haushalt helfen? এই শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, যে এই বাচ্চাগুলা এরা কি আসলেই হাউসহাল্ট বলছি না, তখন হাউসহাল্ট মানে আমরা বুঝতেছি যে বাসার কাজকর্মে সে কি আসলেই সাহায্য করে কি করে না। আমাদের টেক্সট দেখে বুঝতে হবে, এবং টেক্সটের একটা বড় সুবিধা হচ্ছে যেই টেক্সটের যেই মানুষটার জন্য ওই মানুষটার নাম নিচে উল্লেখ করে দেওয়া প্রত্যেকটা টেক্সটের নিচে। তাহলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা এটা এই টেক্সটটা ওরে নিয়েই। আমাদের এখন শুধু সিদ্ধান্ত নিতে হবে ওর কাজকর্ম দেখে যে ওকে আসলেই বাসার কাজকর্ম ঠিকঠাক মতো করে নাকি ফাঁকিবাজ অলস। তো প্রথম 22 পিল দেখবো আমরা। প্রথমে যে 22 পিল তার নাম দেখেন, এই যে মাইক, এবং শেষেও দেখেন মাইক লেখা পাইছি আমরা। এরপর কে পড়তে চান? হ্যাঁ, পড়েন শাফিন। Ich wohne jetzt allein und bin froh, dass ich früher zu Hause was im Haushalt machen musste, zum Beispiel bügeln, die Waschmaschine bedienen und so weiter. Ich hatte, এখন আমি শেষ করেন। Ich hatte als Jugendlicher nie Lust dazu, aber jetzt glaube ich, dass meine Eltern recht hatten. তাহলে ich wohne jetzt alleine und bin froh. আমি এখন একা বসবাস করি এবং খুশি আছি। এবং আমি খুশি আছি। Das ist früher, যে আমি আগে বাসায় থাকতাম। না, বাসায় das ich früher zu Hause im Haushalt machen musste. আমাকে বাড়িতে বাড়ির কাজকর্ম করতে হইতো। Zum Beispiel উদাহরণস্বরূপ, উদাহরণ হিসেবে বুইগেল মানে আমরা একটু আগে কি দেখলাম, আয়রন করা, ইস্ত্রি করা। তারপরে বলছে bedienen, ওয়াশ মেশিনে। এই যে দেখছেন বেডিনেনের একটা বিভিন্ন টাইপের ব্যবহারের মাঝখানে এটা যে আসছে, ওয়াশ মেশিনে বেডিনেন। ওয়াশিং মেশিন হচ্ছে অপারেট করতে হইতো আর কি, ঠিক আছে, চালাইতে হইতো। যেমন আয়রন করা, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন চালানো, উমজোভাইডার ইত্যাদি ইত্যাদি আরো অনেক কাজ করা লাগতো, উমজোভাইডার ইত্যাদি, ওটা এটসেট্রা। এই শার্টে আমার যুবক হিসাবে আমার কখনো আগ্রহ ছিল না। হ্যাঁ, এগুলোর বিষয়ে আমার আসলে তেমন কোনো আগ্রহ ছিল না। কিন্তু এখন আমি বিশ্বাস করি যে আমার বাবা মা সঠিক ছিল। হ্যাঁ, তাও এখন
ওর কথাবার্তা শুনে কি মনে হয়? ও কি বাসার কাজকর্ম করতো কি করতো না? মাইক কি দেওয়া আছে? ইয়া দেওয়া আছে না? Yeah. আফগাবাটা বুঝতে পারছি সবাই লটে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। তাহলে আমি প্রত্যেকটায় এখন হচ্ছে এক একটা করে অপশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? দিয়ে তারপরে ওইখানে রেখে তারপরে বলবো হচ্ছে জুমে আপনারা অ্যান্সারটা আপনি দিয়ে দিবেন। এবং প্রত্যেকটার জন্য আসলে খুব বেশি সময় দেব না। প্রত্যেকটার জন্য খুবই অল্প সময় থাকবে আরকি। ১ থেকে ২ মিনিট ইনাফ প্রত্যেকটা বোঝার জন্য। যদিও মেইন পরীক্ষায় আমাদের সময় কম থাকবে। এখন আমরা মোটামুটি যা ওয়ার্ড গুলো দেখছি ওইগুলোর সাথে আমরা এটা মিলানোর চেষ্টা করব। মিলায় তারপর করব। এই যে নুমাস ফ্রান্সিস থেকে শুরু, আলেকজান্দ্রা এবং এগুলো দেখবেন যে এগুলো খুবই ছোট, ছোট লেখা। তো ১ মিনিট শুরু, সবাই করা শুরু করেন, পড়া শুরু করেন। পড়ে তারপর যার হয়ে যাবে শেষে কি করবেন? জুমে এসে চ্যাটে ইয়া অর্ডার 9 লিখবেন। ইয়া মানে হচ্ছে না সে আসলে বাসার কাজে সাহায্য করতো, আর 9 হচ্ছে না সে সাহায্য করতো না। Und 4, 3, 2, 1, 0 বাহ! কেউই দেখি জুমে কিছু লেখেন নাই। বলেন কি কার কাছে কি মনে হচ্ছে এটা? ভাই একটা করে লিখে দিতে হবে। 9 হ্যাঁ, 9 না? জি। ও কি দেখেন, das ist Dauerstress সে এটা হচ্ছে সব সময় মানে স্ট্রেসফুল। স্ট্রেসের মধ্যে থাকতো, ক্রমাগত চাপের মধ্যে থাকতো। হ্যাঁ, এটা হচ্ছে সব সময় খুবই স্ট্রেসফুল। Ich bin immer genervt আমি কি থাকতাম সব সময়? তাসনিম? সবসময় বিরক্ত থাকতো। সব সময় বিরক্ত থাকতাম। কেন বিরক্ত থাকতাম? কেন? ওয়ারুম কখন বিরক্ত থাকতাম? When meine Mutter যখন anfängt আমার মা শুরু করতো কি শুরু করতো? হ্যাঁ, এই যে বাসা বাড়িতে আমাদের সাথে বলে না? মাগদাস এটা করো, এটা করো, এটা করতেছে না কেন? এই এখানে আসো, এটা খাও, এই খাবার সময় হয়ে যাচ্ছে। এই টাইপের কথাবার্তা যখন সে শুরু করত, তখন habe ich nicht für die Schule genug zu tun? মানে কি বুঝছেন? আমার আমার কি স্কুলে যথেষ্ট করতে হতো না? হ্যাঁ। স্কুলের জন্য আমার যথেষ্ট কিছু নেই এরকম। মানে আমার কি স্কুলের জন্য অনেক কিছু করতে হইতো না? আমার কি স্কুলের জন্য যথেষ্ট পরিমাণ কাজ থাকতো না যেটা আমরা করতে হইতো না? সুটুন, টুন মানে কি মাখেন না? হ্যাঁ, তোরা এখানেও নিজেই হচ্ছে বিরক্তি প্রকাশ করে বলছে, আমার কি স্কুলের জন্য অনেক কিছু করা লাগবে না? হাবিস নিক ফুড দি শুইলে গেনুক সুটুন। তাহলে এখানে আলেক্সান্দ্রা ওর কথা আমরা দেখে কি বুঝলাম? ওকে হাউস হেল্প বাসার কাজে সাহায্য করে কি করতো না? ও তো খুব বিরক্ত হতো। নাই, না করতো না। সহজ না একটু? সোফিয়া, Nummer 21. Noch 1 Minute. Los geht's. যাদের হয়ে যাবে হ্যান্ড রেজ করেন। মৃদুল ভাই কই আপনি আজকে?
তানজিদ হাসান বলেন তো, রিডিং করেন। Ich will nicht, dass meine Kinder Pasches werden. Soll ich arbeiten gehen, kochen und aufräumen und sie sitzen gemütlich vor dem Fernseher? Ja. Ich will nicht, আমি চাই না, dass meine Kinder Pasches werden, যে আমার বাচ্চারা কিছু করুক। হয়েছে না এটা? বলতে থাকেন। পাশের মানেটা কি? Soll ich arbeiten gehen, আমার কাজে যেতে হয়, kochen und aufräumen, রান্না করতে হয় এবং হচ্ছে পরিষ্কার করতে হয়, und sie sitzen gemütlich vor dem Fernseher, এবং হচ্ছে তারা বসে খুবই শান্তিপূর্ণভাবে, না খুব আরামদায়কভাবে টিভি দেখে। তাদের বসে থাকা উচিত না? তাদের কি উচিত? আমি আমার কি কাজ করতে যাওয়া উচিত, রান্না করা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত, এবং তারা আরামদায়কভাবে বসে থাকবে টেলিভিশনের সামনে। জোফিয়া তার নিজের একটা মন্তব্য দিল। কি বোঝা যাচ্ছে এটা দিয়ে? সে কি আসলে কাজটা করে কি করে না? হ্যাঁ, করে। আমি নিজেও জানি না এই পাশাস এই শব্দটা ডিকশনারিতেও পাই নাই। আমরা এটা একটু সাহায্য নিয়ে দেখি ডিপেল কি বলে। জার্মান পাশাস, ওয়াস bedeutet পাশাস? পাশা আমি জানি না এটার অর্থ কি, দুঃখিত। কিছু শব্দ থাকতে পারে। মাও গুগল তো আরো সাইছে। হ্যাঁ, একই কথা। জানি না, খুঁজে পেলে আমাকে জানান। তারপরে Nummer 22 also মার্টিন কি বলছে এখানে দেখেন তো। Dauernde Diskussion über dieses Thema finde ich inzwischen langweilig. Ist es so wichtig, dass die Kinder den Tisch decken oder Staubsaugen und so weiter? Ist das wirklich eine Hilfe für eine Eltern oder geht es nur ums Prinzip? বুঝতে হবে মার্টিন কি আসলেই হাউস হেল্পে সাহায্য করে কি করে না। ওর যে আপনার একটা ভাব, ঠিক আছে, ভাবটা বুঝতে হবে এইখানে মূলত। এই যে ডিসকাশন, লম্বা যে ডিসকাশন, যে আলোচনাটা, এই আলোচনাটার কথা হচ্ছে আবার শেষেও কিন্তু এখানে বলছে ইজ দাস উইকলি শাইনে হিলফে। হ্যাঁ কি বলেন? কোনটা? প্রিন্সিপ? ও ইনসুইশন, সুইশন হচ্ছে ইতিমধ্যে, এর মাঝখানে, also die dauernde Diskussion, যে এই যে লম্বা ডিসকাশন über das Thema, über diese Thema, এই থিমের উপরে finde ich inzwischen langweilig, যে এর মাঝখানে ইতিমধ্যে আমি হচ্ছে খুব বিরক্তিকর হিসেবে পাইছি, এটা আমার কাছে বিরক্তিকর মনে হয়েছে। Ist es so wichtig, এটা কি খুবই গুরুত্বপূর্ণ যে বাচ্চাদেরকে das die Kinder den Tisch decken, যে বাচ্চাদেরকে আপনার কি করতে হবে, টেবিলে কভার দিতে হবে, অথবা হচ্ছে তাদেরকে হচ্ছে মানে বাসা ভ্যাকুয়াম ক্লিন করতে হবে, উনজো ওয়াইটা আরো অনেক অন্যান্য কোনো কিছু করতে হবে। ইজ দাস উইকলিশ, এটা কি রিয়েলি আইনে হিলফে ফুর দি এলটার্ন, এটা কি আসলেই বাবা মাদের জন্য খুবই সাহায্যকারী, নাকি এটা হচ্ছে রুলস, এটাই হচ্ছে নিয়ম যে এটাই করতে হবে? মার্টিন বলতেছে, বুঝতে পারছেন না? ও কাজের বিষয়ে হচ্ছে বিরক্তি প্রকাশ করতেছে। ও কি কাজ করছে এখানে? কোথাও কিন্তু বলা হয় নাই। ও হচ্ছে আরো উল্টা হচ্ছে দোষারোপ করছে
যে এই ধরনের কথাবার্তাগুলা, এই যে ডিসকাশনগুলো আছে, এগুলো ও কি মনে করছে? লাংবাইলিশ, একটা নেগেটিভ একটা ভাইবের দিকে চলে গেল না? এটা বিরক্তিকর মনে হয়েছে তার কাছে। বিরক্তি মনে করছে, বাচ্চারা এগুলো করবে কেন? হ্যাঁ, বাচ্চারা এগুলো করবে কেন? অথচ দেখেন দামড়া খাটাইশ, 29 বছর বয়স। তারপর নুমা সুয়েল ইসডেংকে কি বলছে এখানে, পড়েন তো। Ich denke, meine Eltern haben auch nicht immer Lust auf Haushalt. মানে আমি মনে করি বা আই থিঙ্ক আমার বাবা মা মানে সবসময় তাদের মানে এই কাজ করার ইচ্ছা থাকে না। When যখন sie von der Arbeit kommen, তারা কাজ থেকে আসে, wir sind als Familie ein Team. আমরা একটা পরিবার, একটা টিমের মতো। Und in einem Team hat even jeder eine Aufgabe. এবং একটা টিমে প্রত্যেকটা মানুষেরই একটা মানে কাজ থাকে বা অ্যাসাইনমেন্ট থাকে। প্রিমা, sehr gut। তাইলে এখন বুঝেন ওর কথার মাধ্যমে কি বোঝা যাচ্ছে। 12 বছর বয়স কাজ করতে আগ্রহী, কাজ করতে হ্যাঁ, genau, ওর হচ্ছে পরিবারকে সাহায্য করার একটা মন মানসিকতা আছে। ও বলতেছে we are in als Familie, পরিবার হিসাবে আমরা একটা টিম। টিম হচ্ছে যখন একজন আরেকজনকে সহযোগিতা করে, তাই না? আপনি কেউ হয়তো বাজার করতেছে, আপনি বাজারের সঙ্গে যাচ্ছেন, বা আপনার হচ্ছে নিজের বাসার কাজ আপনি নিজে খুঁজে খুঁজে নিয়ে করতেছেন। এই টাইপের যে এইসব কাজকর্মগুলো আছে এইগুলোর কথা বলতেছে হাউস হাল্ট। যে বাবা মা সবসময় তো এই জিনিসগুলো করার তাদের ইচ্ছা থাকে না। লুস্ট মানে কি? আগ্রহ বা ইচ্ছা। তাহলে আমরা লুইসির বিষয় কি বলতে পারি? হাউস হাল্টে হেল্প করে? ইয়া, genau। এরপরে আমরা স্টেফেনির বিষয়ে দেখব। স্টেফেনির বিষয়ে তাসমিম রিডিং করেন তো। Auch wenn es heute viele hilfreich Haushaltsgeräte gibt, bleibt immer noch genug Arbeit. Ja, bleibt। এটা হচ্ছে bleibt, হ্যাঁ, এই যে এটার উচ্চারণ bleibt। Auch wenn es heute viele hilfreiche Haushaltsgeräte gibt, যদিও heute আজকে অনেক সাহায্যকারী যে আমাদের বস্তুগুলো আছে আর কি, ইলেকট্রনিক্স গ্যাজেট ট্যাজেট আছে, এগুলো আছে। bleibt immer noch genug Arbeit, তারপরেও হচ্ছে যথেষ্ট পরিমাণে, গেনুক মানে কি ইনাফ, সব সময় আমাদের যত পরিমাণে জিনিসপত্রই হচ্ছে আমাদের সাহায্য করার জন্য থাকুক না কেন, আয়রন থাকতে পারে, চুলা থাকতে পারে, ওয়াশিং মেশিন থাকতে পারে, এগুলো কি একলা একলা নিজের জিনিস নিজে করে না তো, আমাদের ওইগুলোকে করাইতে হয়, আমাদেরও তারপরেও অনেক কাজ থাকে। when die Kinder Taschengeld বলেন। Wenn die Kinder Taschengeld haben wollen, যখন বাচ্চারা যখন পকেট মানি, ওই যে খুচরা টাকা পয়সা চায় না, when die Kinder Taschengeld haben wollen, যখন বাচ্চারা মানে পেতে চায়, কি পেতে চায়? পকেট মানির টাকা পয়সা পেতে চায়, দান, তারপর dann müssen sie etwas dafür tun, তারপর আর কি এই কারণে কিছুটা করতে হয়, মুইসেন টুন, কিছু একটা করতে হয়, যে বাবা মারে খুশি রাখার জন্য, যে না ঠিক আছে আমারে হচ্ছে পকেট মানি দিবে, কিছু টাকা পয়সা দিবে, 500 টাকা দিবে, এজন্য তাদেরকে কি কিছু না কিছু কাজ করতে হয়। শোন kleine Kinder einfach arbeiten erledigen। অলরেডি ছোট বাচ্চাদেরকে বাচ্চারা কাজ করতে দেখেন, erledigen মানে কি, যে সম্পন্ন করা না। einfache arbeiten, einfache মানে হচ্ছে সহজ যে কাজগুলো আছে এইগুলো বাচ্চারা অলরেডি করতে পারে আর কি, ছোট বাচ্চারা এগুলো সম্পন্ন করতে পারে। ওকে, এখন এটা বলছে স্টেফানি, বোঝা যাচ্ছে ও বাচ্চা না, ও বাচ্চাদের কথা বলতেছে। তাহলে আমরা কি বুঝবো 24 দিয়ে? Nummer 24?
ইয়া Yeah. ইয়া ও তো বোঝা যাচ্ছে মোটা টাইপের, ও তো আসলে করেই। ও হচ্ছে ওই যে বাচ্চাদের কথাবার্তা বলতেছে এবং ওর নিজের বিষয়েও হচ্ছে কথাবার্তা বলছে, যদিও এই যে প্রথমে এখানে কথাবার্তা অনেক দিয়ে বোঝা ডিভাইস যাচ্ছে না, আছে, তাও প্রচুর কাজ থাকে। তাও প্রচুর কাজ থাকে। না মজা আছে না জিনিসগুলো? Yeah. তারপরে কিন্তু ওই হইলেন টাইল ফেয়ারটা মানে খুবই মারাত্মক। কাইন্ড প্রবলেম সবকিছু আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো, শিখে ফেলবো। এগুলো এমন কোনো জিনিস না যেগুলো আগে কখনো কোনো মানুষ করে নাই বা করতে পারে নাই, এগুলো কেউ না কেউ করছে, আপনিও পারবেন। Nummer 25. Bei manchen Familien gibt es einen ganz festen Plan, wer was im Haushalt tun muss. Das finde ich richtig doof. Kinder haben doch noch was anderes zu tun und brauchen auch ihre Freizeit. Sven, এটাও দেখতে হবে বয়স বা কাজ করে না, হ্যাঁ কাজ করে কি করে না দেখেন। করে না। 9 অর্থ কি? বাই মানসিন ফ্যামিলি অনেক পরিবারের অনেক পরিবারে উৎসবের পরিকল্পনা থাকে। where was এ কার কি করতে হবে, এটা বাসার কাজ করতে হবে। das finde ich richtig doof. এটা আমি সত্যি বোকামি মনে করি আর কি। বোকা ভাবি। হ্যাঁ আমি এটা বোকামি মনে করি। কিন্ডার হাবেন ডক নক was anderes zu tun. বাচ্চাদেরও হচ্ছে আরো অনেক কিছু করার আছে, ব্রাউকেন আউক ইরে ফ্রাইসাইড, এবং তাদের নিজেদেরও হচ্ছে মানে ফ্রি সময়ের প্রয়োজন আছে। ও ফেজ 10 এর প্ল্যানের যে কাজকর্মগুলো ওইগুলো কি ও আসলে করতে চায় কি চায় না? ভাব দেখে কি মনে হচ্ছে? চায় না। বাচ্চাদেরও অনেক কাজকর্ম আছে, ও খুব বিরক্ত এটা নিয়ে। এরপর লেস্টে ফ্রাগে 26 আর এন পর্যন্ত Jugendliche, আমার স্ক্রিপ্টটা আসতেছে না এখন। আসবে এখন। Jugendliche wollen von ihren Eltern wie Erwachsene behandelt werden. অর্থাৎ প্রাপ্ত ইয়ারা চায়, এই তরুণরা চায় তাদের বাবা মা তাদের মতোই Erwachsene প্রাপ্তবয়স্কদের মতো behandelt আচরণ করুক। হ্যাঁ, ফন ইরেন এলটন তাদের বাবা মাদের কাছ থেকে তারা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ চায়। Dann sollen sie sich auch so benehmen. Dann তখন sollen উচিত sie sich auch so benehmen, তাদের একই এরকমই আচরণ করা। Und dazu gehört eben auch, dass mal ein T-Shirt wickelt oder den Willy wegbringt. Wickelt মানে কি ভাই? উইগেল ওটা দেখলাম না, আয়রন করা, টি-শার্ট আয়রন করা, একটা টি-শার্ট আয়রন করা, ওটা দেন মুল ওয়েক ব্রিং ময়লা সঙ্গে নিয়ে বাইরে চলে যাওয়া আর কি এরকম। বহন করে ফেলা। ইয়া অর্থাৎ এখানে বুঝাইতেছে যে কাজ করা উচিত। হ্যাঁ এটা হবে ইয়া। gehört eben auch belong to না gehören, ইয়া এই কাজগুলো হচ্ছে তাদের উপরেই বর্তায় অ্যাকচুয়ালি, ঠিক আছে? যে দাস মান মাল আইন টি শার্ট বুইগেল, যে একজনের বা মানুষের একটা টি শার্ট আয়রন করতে হয় এবং হচ্ছে ময়লা ফেলতে হয়। তো এইটা হচ্ছে ইরিনা বলছে ও হচ্ছে হাউস হেল্পের কাজ করে, বোঝাই যাচ্ছে। এইখানে আমরা হচ্ছে জেকসুন সোয়ানসিস বুঝলাম যে এইটা হচ্ছে আমাদের মূলত এই যে টাইলটা দেখছি, এরকম টাইলগুলো আমরা বেআইনসের দিকেও দেখবো। আসোয়ের পরীক্ষায় এরকম আসবে না, আসোয়ের পরীক্ষা এগুলো আমরা এইগুলো যদি প্র্যাকটিস করি তাহলে হচ্ছে আমাদের যখন আসোয়ের পরীক্ষার সময় হবে তখন দেখবেন যে আপনাদের এই টাইপের ডিরেক্ট না, এর চাইতেও আর একটু সহজ কঠিন মিলায় একটা টাইল আছে, আমরা ওইটা যখন প্র্যাকটিস করব তখন হচ্ছে আমরা দেখতে পাবো। অলরেডি হচ্ছে ওই টাইপের জিনিসপত্রগুলো করার জন্য যেই ভোকাবুলারিগুলো দরকার ওর সাথে আর আইন বিষয় অল্প একটু আমরা এখানে একটু নতুন শিখছি। সো আমরা হচ্ছে এইভাবে করে আসোয়াই থেকে বেআইনসের দিকে আস্তে আস্তে করে হচ্ছে অগ্রসর হচ্ছি, কারণ একবারে বেআইনসের দিকে
সরাসরি বই সলভ করে, নেটওয়ার্ক করে বা অন্যান্য বই সলভ করে গ্রামাটিক গুলো শিখে তারপরে এই জিনিসগুলো করার চেয়ে আমার কাছে মনে হয় যে এইভাবে করে আস্তে ধীরে আমরা আগায় যেতে পারলে ভালো হবে। এই ছিল মোটামুটি এই ভিডিও। পরের ভিডিওতে স্বাগতম রইল সবার।